হচ্ছে বিশ্বের সবথেকে উচ্চতম শিব মন্দির। 112 ফুট লম্বা শিবের মূর্তি রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। বন্ধুরা, আজকে আমরা এক অনন্য জায়গায় চলে এসেছি। আমি আছি কোয়েম্বাটুরে। এই কোয়েম্বাটুরের এক অনবদ্য জায়গা হলো আদিযোগী মন্দির। এটা হচ্ছে বিশ্বের সবথেকে উচ্চতম শিব মন্দির। 112 ফুট লম্বা শিবের মূর্তি রয়েছে এখানে। তো আজকে আমি এসেছি এখানে ওই 112 ফুট লম্বা শিবের মূর্তি দেখতে, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তাই অনুরোধ করব, সঙ্গে থাকবেন, ছেড়ে যাবেন না। আর যে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে আপনাদের সাথে সাথে আপনাদের চেনা পরিচিতিরাও এই ভিডিও থেকে বঞ্চিত না হয়। তাহলে চলুন আমরা দেরি না করে আদিযোগীর মূর্তিটাকে দর্শন করি। কারণ এই ধ্যানলিঙ্গ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারলাম না। তবে আদিযোগী অবশ্যই দেখাবো, বিশ্বের উচ্চতম শিব মূর্তি। বন্ধুরা, আপনারা একটা জিনিস জানাই যে আপনারা কোয়েম্বাটুর থেকে কীভাবে আসবেন। আপনারা যদি কোয়েম্বাটুরে এসে থাকেন তাহলে কোয়েম্বাটুরের যেখানেই থাকুন, অনুরোধ করব আপনারা ওলা উবের বুক করে নেবেন, ইজিলি এখানে এসে পৌঁছাতে পারবেন। এটা কোয়েম্বাটুর শহর থেকে মোটামুটি 30 কিলোমিটার মতন দূরত্বে, পাহাড়ের কোলে একদম আদিযোগীর মন্দির। আর এখানে যদি আপনাদের সাথে কোনো সিনিয়র সিটিজেন বা শারীরিকভাবে চলাচলে অক্ষম মানুষেরা আসেন গাড়িতে করে, অসুবিধা নেই। এখানে গরুর গাড়ি আছে। ওই ধ্যানযোগী লিঙ্গর কাছ থেকে, মানে মন্দিরের কাছ থেকে আদিযোগীর যে মূর্তিটা রয়েছে মহাদেবের, 112 ফুট লম্বা উচ্চতায় আর কি, সেই মূর্তি অবধি এই গরুর গাড়িতে করেই নিয়ে যাবে। সমস্ত বলদ বাঁধা আছে, ষাঁড় আর কি, তো তাদের গাড়িতে করে চাপিয়েই আপনাদেরকে নিয়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে আদিযোগীর মূর্তি। আর পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট। যদি আপনাদের খিদে পায় আপনারা এখানে এসে খেতেও পারেন, চা কফি যা আপনাদের খেতে ইচ্ছা হয়। যত দূর থেকে আসছি মনে হচ্ছে যেন শিবের মূর্তিটা তত বড় হচ্ছে ধীরে ধীরে। এই যে এটা হচ্ছে আদিযোগী শিবের মূর্তি, 112 ফুট লম্বা। পিছনে রয়েছে পুরো পাহাড়ের সারি, মেঘে ঢাকা পুরো। আর ওই শেষ প্রান্তে রয়েছে হচ্ছে আদিযোগীর মন্দির। 2017 সালে ঈশা ফাউন্ডেশন তৈরি করেছিল এই আদিযোগেশ্বর মন্দির। 112 ফুট মানে যোগের 112 প্রতীকের কথা বলা হয়েছে এই 112 ফুট উচ্চতার মূর্তির মাধ্যমে। এটা যেমন আদিযোগী মূর্তি, সেরকম পাশেই রয়েছে ধ্যানলিঙ্গ মন্দির, যেখানে আপনারা বসে ধ্যানও করতে পারেন। যেটা আমরা পিছনে ফেলে এলাম, আপনাদেরকে দেখালাম যে ধ্যানলিঙ্গ মন্দির, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু এই আদিযোগীর মূর্তির সামনে ক্যামেরা অ্যালাউ আছে এবং আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলুন আর অপেক্ষা না করে আমরা দেখি আদিযোগীর মূর্তি, বিশ্বের উচ্চতম শিব মূর্তি 112 ফুটের। আর সামনে বিভিন্ন ভক্তরা তাদের পুজো দিয়ে তাদের মনস্কামনা এখানে আদিযোগীর মূর্তির কাছে রাখছে। কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা এসছে পুজো দিচ্ছে, আরও অনেকে এসে মানত করে যাচ্ছে।
এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একদম শান্তি। চারিদিকে পাহাড়, দুপাশে কানের পাশ দিয়ে হাওয়ার শব্দ ফুফু করে উড়ে যাচ্ছে, আর সামনেই রয়েছে এই আদিযোগীর মন্দির। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই আদিযোগীর মূর্তি দর্শন করে? আমার তো মন প্রাণ সব শান্ত হয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলবো, যদি আপনারা তামিলনাড়ুতে বা কোয়েম্বাটুরে থাকেন, এখানকার মানুষেরা চাইতে কিন্তু একদম লজ্জা করে না, দ্বিধাবোধ করে না। আপনি যদি ওলা উবেরও গাড়ি বুক করেন এবং ওলা উবের আপনাকে যে ফেয়ার দেখাবে সেই ফেয়ারের থেকে অলমোস্ট ডাবল ফেয়ার এরা কিন্তু ডিমান্ড করবে প্রত্যেকটা সময়। মানে এটা আমার একদিনের অভিজ্ঞতা না, আমি গত কয়েকদিন ধরে রয়েছি এই জায়গায়। তো আমি দেখছি সকাল থেকে, আমি এসেছি আজকে বাইক ট্যাক্সিতে, তো সকাল থেকে অন্তত আমি বাইক ট্যাক্সি বুক করার পর অন্তত 17 থেকে 18খানা ক্যান্সেল হয়েছে। যে কোথায় যাবেন, কত টাকা দেখিয়েছে, এত টাকা দেখিয়েছে, তো ওই রাস্তা থেকে আমাকে ফিরে আসতে হবে, খালি আমাকে এত টাকা দিতে হবে। মানে অলমোস্ট ডাবলের বেশি। আমাকে যদি ভাড়া দেখিয়েছে 200 টাকা, ওরা চেয়েছে 750 টাকা। মানে বুঝতে পারছেন, কোনো লজ্জা শরম নেই, কোনো ভয় নেই যে অ্যাপের থ্রু দিয়ে করছে সেই অ্যাপ কোনো স্টেপ নিতে পারে যদি কাস্টমার কমপ্লেন করে আমাদের নামে। ওদের সেই সমস্ত কিছু নেই। তো এই জিনিসগুলো একটুখানি আপনাকেও নির্লজ্জ হয়ে, বেহায়া হয়ে ওদের সাথে ডিল করতে হবে। আর ফাইনালি একজনের সাথে ডিল হয়েছে। তার আমার এখানে আসার, মানে আমি যেখানে রয়েছি সেখান থেকে এই অবধি আসার 200 টাকা হয়েছিল। তো তার সাথে আমার 500 টাকা কন্ট্যাক্ট হয়েছে যে আমি তার সাথে ফিরেও যাব, চিন্তা করুন। আর বাকিরাতেও শুধু ড্রপ করে দেবে, 700 টাকা করে নেবে বলেছে। 700, 750, 600, যে যেরম পারছে। আমি কারোর নামে বদনাম করছি না, কোনো মানুষের নামে বদনাম করছি না, কিন্তু এটা আমি এক্সপিরিয়েন্স করলাম। প্রথম কথা হচ্ছে ওরা হিন্দি বোঝে, খুব ভালোভাবে বোঝে, কিন্তু বলবে না আপনার সাথে হিন্দি। দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ বোঝে, বেশ কিছু মানুষ বোঝে, বেশ কিছু মানুষ হয়তো বোঝে না বা বলতে পারে না। কিন্তু যারা বোঝে, বলতে পারে, তারাও বলবে না। তারা কন্টিনিউয়াস তাদের তামিল ল্যাঙ্গুয়েজে কথা বলে যাচ্ছে। আমি হিন্দিতে বা ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছি, ওরা আমাকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে তামিলে। বুঝতে পারছি না, তো একটা কমিউনিকেশন গ্যাপ তো হচ্ছেই। যাই হোক, ওভারঅল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আর যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে একদম ভুলবেন না। তাহলে চলুন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খায়ের।